এখন আবার কে এলো? আরে প্রসাদ, আরে ভাই অবাক হয়ে গেলি যে? হ্যাঁ অবাক তো হবই, হঠাৎ করে না মনটা করে চলে এলাম, কেমন তোকে সারপ্রাইজ দিলাম বল। বাহ, দারুণ দারুণ, চল বল বল বস। চল। আরে রুমটা তো ভালোই সাজিয়েছিস রে। কোথায় আর ভালো, আয় বস বস বস, গাড়ি থাকবে নাকি? চল। চা খাবি তো? হ্যাঁ বল। বাবাই কাপ চা না। এই টাকা কতদিন নিলি রে? এই তো বছর খানেক হলো। কত পড়লো? 30 মতো পড়লো। বাহ, ভালোই করেছে, মোটামুটি ভালোই হয়েছে। আরে ইনি কে? বিয়ে তো আসলি না, চিনবি কি করে? তোদের বৌদি। বাহ, কংগ্রেস ভাই। কি আর বলবো, প্রচুর অফিসের কাজের চাপ ছিল ভাই, একদম আসতে পারি। ভালো বলতে থাক। আরে না ভাই, সত্যি বলছি, ওই ইয়ার এন্ডিং এর সময় বিয়ে করলি কি করে আসবো বল, প্রচুর অফিসের কাজের চাপ। শোন না, তোর বিয়েতে তো আসতে পারিনি। আগামী শনিবার আমার বাড়িতে কালী পুজো, তোদের দুজনকে অবশ্যই কিন্তু আসতে হবে। আর শনিবার দিন রাত্রে আমাদের কালী পুজো, এবং পরদিন রবিবার সকালে মায়ের অন্নভোগের একটা ব্যবস্থা করেছি। অবশ্যই তোদের দুজনকে অবশ্যই অবশ্যই আসতে হবে, কিন্তু শনিবার থেকে চেষ্টা করবো, আমি বলতে পারছি না, চেষ্টা করবো। একদম আসতে কিন্তু হবে অবশ্যই। হঠাৎ করে এখন পুজো হয়ে গেল একটা ছোটখাটো। ভালো ভালো, চেষ্টা করবো, যাওয়ার চেষ্টা করবো অবশ্যই। একদম। আর বল, বাড়িতে সবাই ভালো আছে? ওই চলে যাচ্ছে মোটামুটি। ঠিক আছে, বলি বাড়িতে আজকে ভিতরে একদিন থেকে যেতে হবে। আরে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, রুটি তবে তো কি হয়েছে নাকি। ঠিক আছে। এই অফিস টফিস কেমন চলছে? ভালোই চলছে রে। কাজের চাপ কেমন আছে? চলছে। ওই দেখো না কে এসছে। আর তারপরে ওদিকটা চলছে বলো। ওই যে ওদিকের কাজকর্ম যেটা শুরু করেছিলে, আমার কিছু হয়নি রে, খুব চাপ চলছে। আয় অনিতা, বস। ছোটবেলার বন্ধু আমার। আমি প্রসাদ। আমি মানিক, আমি সুইটিতে এখানে পাশে বাড়ি থাকি। আচ্ছা আচ্ছা তোরা বল, একটু দেখছি কি এসছে। আচ্ছা, ঠিক আছে দেখ। খাবারটা কি নিয়ে যাবো? একটু দাঁড়িয়ে যাও, জায়গাটা করে নি। আয় বস বস বস, বসে পড়বি। বসে পড়ো, দিয়ে দাও তোমাকে। দাদা আর দুটো রুটি দি। না না, আর রুটি পাবো না, আমার একদম পেট না না ভর্তি ভাই, হয়েছে। একদম পেট ভর্তি হয়েছে। রান্নাটা আজকে একদম দুর্দান্ত তাহলে হয়েছে একটু বলতে। তরকারি দি। না আমার আমার একদম পেটে জায়গা হবে না, একদম আমাকে দিবে। একদম। আরে তাহলে এই মাংসগুলো কি হবে? কি আর করবো, ফেলে দেবো। কেন, বাড়িতে তো ফ্রিজ আছে, ফ্রিজে তো রেখে দিলেই হয়। তোমার বন্ধু বাসি খাবার খায় না। ও খাওয়াটা আজকে বেশ ভালোই হলো। উঠে পড়ো, তুমি উঠে পড়ো। হ্যাঁ চল। তোরা বস, আমি একটু খাওয়াটা ফেলে দিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার ফোনটা হচ্ছে কোথায় বলতো? এই যে তোর ফোনটা আছে নে। হ্যালো হ্যালো, তুই ফোনে কথা বল, আমি ডাস্টবিনে নিজেকে ফেলে দিয়ে আসছি। পারবি তো? হ্যাঁ বাড়ি থেকে নিচে গিয়ে। একদম একদম ঠিক আছে, তুই কথা বল, হ্যাঁ। আমি আসছি। আচ্ছা। ও দাদা, এখানে আবর্জনা খাচ্ছেন কেন? নোংরা আবর্জনা এখানে রাস্তাতে খাচ্ছেন কেন? নিন, মাংস আছে। নিন, মাংস আছে। মাংস? হ্যাঁ মাংস আছে। নিন, হ্যাঁ সত্যি মাংস আছে। নিন, ওগুলো খেতে হবে না।
চিকেন খাবো, মাংস আছে, মাংস সত্যি মাংস, সত্যি মাংস আছে নে? হ্যাঁ মাংস, অনেকদিন মাংস খাই। খান খান খান, আপনি খান, আনন্দ করে সত্যি মাংস আছে, সত্যি মাংস আছে, আমি বুঝেছি আমার। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের 2024 সালের তথ্য অনুযায়ী বিশ্বের 127টি দেশের মধ্যে ভারতের স্থান 105 নম্বর। জাতিসংঘের তথ্য বলছে বিশ্বে প্রতিদিন প্রায় 1 বিলিয়ন খাবার নষ্ট হয়, আর ভারতবর্ষে প্রতি বছর প্রায় 1 লক্ষ কেজি খাবার নষ্ট হয়, যা দিয়ে বছরে প্রায় 200 কোটি মানুষকে পেট ভরে খাওয়ানো যাবে। আমরা প্রতিদিন কত খাবার না খেতে পেরে ফেলে দিই, নষ্ট করি। আবার এই খাবারগুলো না খেতে পেয়ে বিশ্বে প্রতি 4 সেকেন্ডে একজন মানুষ মারা যান। প্রতিদিন প্রায় 19,700 জন মানুষ মারা যান। হেনরিস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী ভারতে এর সংখ্যা প্রায় 7,000, যার মধ্যে রয়েছে প্রায় 1,000 জন শিশু। আপনারা আরো জানলে অবাক হবেন, আমরা রোজ যে ভাত রুটি খাই, ভাত রুটি তথা চালগম, এই চালগম উৎপাদন করতে একজন কৃষকের সময় লাগে প্রায় 2 থেকে 3 মাস, আর আমাদের নষ্ট করতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। এই ফসলগুলির যদি ভালো ফলন না হয় তখন একজন কৃষক আত্মহত্যা করেন। ভারতে এই কৃষক মৃত্যুর সংখ্যা দিনে প্রায় 20 থেকে 30 জন। তাহলে একটু ভেবে দেখুন তো, আমাদের এক মুঠো খাবারের পেছনে কতজন মানুষের আত্মবলিদান রয়েছে, আর আমাদের ফেলে দেওয়া খাবার না খেতে পেয়ে কতজন মানুষ মারা যাচ্ছে। আসুন আমরা আজ থেকে একটু সচেতন হই, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা খাবার নষ্ট করব না, আমরা কাউকে খাবার নষ্ট করতে দেব না, আর এই খাবারের জন্য কোনো মানুষকে মরতে দেব না।